মহাদেব। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি তো আমার বড় মায়ের সাথে খুবই ভালো আছি। আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অনেকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো নতুন ব্লগ শেয়ার করা হয়নি। আসলে সামনেই 15ই আগস্ট আসছে আর সেই উপলক্ষে আমার কিছু ভিডিও নেওয়ার আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তার উপর ফোনের স্টোরেজও প্রায় আমার ভর্তি হয়ে গেছে, তাই ভাবলাম এই ভিডিওটা আর রেখে লাভ কি, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। আজকের ভিডিওটা হচ্ছে একটা মন্দিরে। আমার ডান্সার ক্লাসে ম্যামদের সাথে আমি গিয়েছিলাম একটা মন্দিরটা ছিল জানো তো তারাপীঠের খুব কাছাকাছি। মন্দিরটার নাম ছিল বেনোরা কালী মন্দির। তারাপীঠের টাউন এলাকার পরিবেশের থেকে এখানকার পরিবেশটা অনেকটাই আলাদা। চারিপাশে গাছপালা, খোলা মাঠ আর একেবারে শান্ত গ্রাম্য একটা পরিবেশ। সত্যি বলতে জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর আমরা ওখানে গিয়ে গিয়ে জাগ্রত কালী মায়ের পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর ওইখানকার জানো তো মুড়ি আর চানাচুরি প্রসাদ। তো আমাদের সবার মুড়ি খাওয়ার পর হঠাৎই প্ল্যান হয় পাশে যেহেতু মৌলটি, তো আমরা যাবো মৌলটি মানে মা মৌলিকার কাছে। মৌলটি তো আমাদের কাছে খুবই বিশেষ একটা জায়গা, কারণ এটাকে বড় মা অর্থাৎ আমাদের তারাপীঠের মা তারার বোনের বাড়ি বলা হয়। এই বিষয়টা নিয়ে আমি আগেও অনেকবার ভিডিও করেছি এবং ভিডিওতে অল্প অল্প করে বলেছি। তোমাদের অনেকেই আবার মৌলটি ইতিহাসটা বিস্তারিতভাবে জানতে চেয়েছো, তাই তোমরা যদি সত্যিই মৌলটি ইতিহাসটা বিস্তারিতভাবে জানতে চাও আমাকে কমেন্ট করে বলো। তোমাদের আগ্রহ থাকলে আমি মৌলটি নিয়ে একটা ভালোভাবে ডিটেল ভিডিও করব। তো এবার আমরা মৌলটি পৌঁছে যাই। বেনোরা কালী মন্দির থেকে আমরা মৌলটি গিয়েছিলাম। তো মৌলটি আমরা পৌঁছে যাই, আর মৌলটি যেহেতু আমি ছোটবেলা থেকে অনেকবার গিয়েছি, মানে গুণে শেষ করা হবে না। তারপর আমরা মৌলিকা মায়ের দর্শন করি আর আমরা ওখানে একটু ঘোরাঘুরি করি, একটু মজা করি। সত্যি বলছি আমি অনেকবার গিয়েছি এটা ঠিক, কিন্তু আমি যতবারই যাই এতটা শান্তি পাই আর মনে হয় না যে আমি অনেকবার গিয়েছি। মনে হয় জায়গাটা নতুন আর মানে একটা আলাদাই কি বলবো, একটা মানে ঠাকুরের কাছে গেলে একটা আলাদা যেমন শান্তি পাওয়া যায় সেই শান্তিটা। আর যেহেতু বড় মার বোন ছিল মানে আমাদের মাতার বোন, আর আমি ছোটবেলা থেকে যেহেতু অনেকবার গিয়েছি, তো আমার এখানে যেতে সত্যিই খুব ভালো লাগে, মন থেকে বলছি। তোমরা যদি চাও তো একবার ঘুরে আসতেই পারো। সত্যি বলছি তোমরা খুব শান্তি অনুভব করবে জায়গাটা গেলে। তো এরপর আমরা বেনোরা কালী মন্দিরের দিকে রওনা দিলাম, কারণ আমাদের একসাথে সবার ভোগ খাওয়ার কথা ছিল। আর যেহেতু আমাদের ম্যাম ওখানকার ভোগের আয়োজন করেছিলেন তার জন্য তো ভোগ খেলাম। তারপর সবাই মিলে একটু বসে গল্প করলাম, হাসি ঠাট্টা করলাম। ভোগে অনেক কিছু ছিল। সত্যি বলতে এই ছোট ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। আর একটা বিষয় আমার খুব ভালো লেগেছিল, আমরা যখন প্রথমে গিয়েছিলাম তখন কিন্তু বেশ রোদ ছিল, রোদের মধ্যে ঘোরাঘুরি করেছি, গাছের নিচে বসে মুড়ি খেয়েছি। কিন্তু জানো তো মৌলটি থেকে ফিরে আসার পর আমাদের পুরো আবহাওয়াটাই বদলে গেল। এখানে হালকা হাওয়া বইছে, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের এতক্ষণ ঘোরাঘুরি পর একটু শান্তি দিতে চাইছিল। তারাপীঠ থেকে আমরা সবাই দূরেই ছিলাম। তো তারপর আমরা সন্ধ্যার দিকে হয়ে আসার আগে গল্প করতে করতে হাসি ঠাট্টা করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু সব মিলিয়ে দিনটা সত্যিই খুব সুন্দর কেটেছিল আমাদের সবার। আজকের এই ছোট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর বিশেষ করে তোমরা যদি মৌলটি ইতিহাস নিয়ে বিস্তারিত ভিডিও চাও তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, টাটা।